তো ফ্রেন্ড, আপনারা প্রায় প্রত্যেকটা মানুষই জানেন আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই আয়ুষ্মান ভারত কার্ড হাতে পেতে গেলে আপনাদেরকে আয়ুষ্মান কার্ডের মধ্যে কেওয়াইসি করতে হচ্ছে। তো আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে যখন আপনারা কেওয়াইসি করতে যাচ্ছেন, একটা ছোট্ট প্রবলেম কিন্তু 90% মানুষকে ফেস করতে হচ্ছে। তো প্রবলেমটা কি? তো প্রবলেমটা হচ্ছে এইরকম, আপনাদের সামনে শো হচ্ছে আনআইডেন্টিফাইড। তো আনআইডেন্টিফাইড যাদের ক্ষেত্রে লেখা থাকবে বা রেড মার্ক যাদের ক্ষেত্রে লেগে থাকবে, তারা কিন্তু কোনোদিনই কেওয়াইসিও করতে পারবেন না, এমনকি আয়ুষ্মান কার্ডটি হাতেও পাবেন না। তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে আনআইডেন্টিফাইড কথাটা কাদের ক্ষেত্রে আসছে, কি কারণে আসছে। তো দেখুন, আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু তৈরি হয় রেশন কার্ড বেসিক, মানে রেশন কার্ডকে উদ্দেশ্য করে আয়ুষ্মান ভারতের কার্ডটা কিন্তু তৈরি হয়। তো আপনার রেশন কার্ডের মধ্যে আধার কার্ডের যে ডকুমেন্টসটা সেটা কিন্তু মিসম্যাচ আছে। মিসম্যাচ বলতে গেলে মনে করুন আপনার রেশন কার্ডে আপনার নাম একই আছে, হয়তো স্পেলিং মিস্টেক আছে, এমনকি আধার কার্ডে সেই সঠিক নামটা আছে, স্পেলিংটা ঠিক আছে। হতে পারে আপনার রেশন কার্ডের ডেট অফ বার্থ ভুল আছে, আপনার আধার কার্ডের মধ্যে ডেট অফ বার্থ ঠিক আছে। এক কথায় আধার কার্ডের সঙ্গে আপনার যে রেশন কার্ডের কিন্তু ম্যাচিং নেই। তো এখন আপনাকে করতে কী হবে, এই আনআইডেন্টিফাইড এই কথাটা এখান থেকে হটাতে গেলে আপনাকে আপনার রেশন কার্ডটিকে আগে কারেকশন করতে হবে। তো কার মাধ্যমে আপনি রেশন কার্ডটিকে কারেকশন করবেন, সেটা হচ্ছে আধার কার্ডের মাধ্যমে। তো আধার কার্ডের মাধ্যমে যখন আপনি আপনার রেশন কার্ডটিকে কারেকশন করে নেবেন, 7 দিনের মধ্যে কিন্তু এইরকম আইডেন্টিফাইড দেখাবে, আনআইডেন্টিফাইড এই কথাটা কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনার রেশন কার্ডটিকে তাহলে কারেকশন করতে হবে, সেটা আবার আধার কার্ডের মাধ্যমে। তো আপনার রেশন কার্ডটিকে কীভাবে কারেকশন করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড, আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর উপরের দিকে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে লিখতে হবে WB রেশন কার্ড। এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে food.wb.gov.in এই যে ওয়েবসাইটটা পাচ্ছেন বা রেশন কার্ডের যে ওয়েবসাইটটা পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা অপশান পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রেকটিফাইড অ্যান্ড আপডেট, জাস্ট এর উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। সর্বপ্রথম এখানে আপনি দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নম্বর লিখুন। আপনার যে রেশন কার্ডের নম্বরটা হবে বা যার আনআইডেন্টিফাইড ওখানে দেখাচ্ছে, সেই রেশন কার্ডের নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো রেশন কার্ডের নম্বরটি এখানে আপনারা দিয়ে দেবেন। রেশন কার্ডের নম্বরটি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন পাচ্ছেন ক্যাপচা। এই ক্যাপচাটা এই বক্স থেকে নিয়ে এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। তো ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করবেন, কোনো রকম যাতে কোনো কিছু ভুল না হয়। তো ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন সার্চ, এই সার্চ আইকন আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। তো সার্চে যখন আপনি ক্লিক করে দেবেন, দেখুন যার রেশন কার্ড আপনি সার্চ করতে চাইছেন সেই ব্যক্তির নাম কিন্তু দেখাবে, জেন্ডার কিন্তু দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আধার নম্বর দেখাবে। তো এখানে তো কোনো কিছু ভুল আছে, এটাকে কিসের থ্রু আমি ঠিক করতে যাচ্ছি, সেটা হচ্ছে আধার কার্ডের থ্রু। তো আপনি কী কী ঠিক করতে চান, তো দেখুন যেগুলো আপনি ঠিক করতে চান মানে কারেকশান করতে চান, সেগুলোর উপর টিক মার্ক করে দেবেন। যেমন আমি এখানে নেমটাকে কারেকশান করতে চাই, এইজটাকে কারেকশান করতে চাই। আপনাদের যদি জেন্ডার কারেকশান করার থাকে বা ঠিকানা কারেকশান করার থাকে, এগুলোকে চেক মার্ক করবেন, বা যেটিকে আপনি কারেকশান করতে চান সেটিকে কিন্তু এখানে চেক মার্ক করে দিতে হবে। চেক মার্ক করে দেওয়ার পর এখানে দেখুন আধার কার্ডের যে লাস্টের 4 ডিজিট সংখ্যা সেটা কিন্তু এখানে আপনার সামনে দেখাবে। এবার এখানে কী করতে হবে, একটা চেক বক্স পাবেন, এই চেক বক্স আপনাকে চেক মার্ক করে দিতে হবে। চেক মার্ক যখনই করে দেবেন, এই যে আধার কার্ডের লাস্টের 4টে সংখ্যা দেখাচ্ছে, এই আধার কার্ডের মধ্যে যেই মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরের মধ্যে কিন্তু একটা ওটিপি যাবে, যার জন্য এখানে সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন 2 থেকে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। আপনার রেজিস্টার্ড সেই মোবাইল নম্বরের মধ্যে কিন্তু ওটিপি যাবে। এখানে 90 সেকেন্ডের মধ্যে ওটিপিটাকে দিতে হবে। তো যখনই আপনি ওখানে ওটিপি দিয়ে দিবেন, যারা আপনি রেশন কার্ডটিকে কারেকশন করতে চাইছেন তার ফটো সহ এখানে পুরো ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে এই ডান দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট, জাস্ট এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। বর্তমানে যে আপনার আধার কার্ড অ্যান্ড ডেট অফ বার্থ বা যেটা আপনি কারেকশন করতে চাইছেন সেটা কিন্তু দেখাবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে যার কাজটা আমি করছি তার আধার কার্ডে কিন্তু এই নামটা রয়েছে। এবার একটু নিচের দিকে দেখুন, রেশন কার্ডে এই নামটা ছিল, মানে এই নামটা কিন্তু ভুল ছিল, এই নামটা কারেকশন করে এই নামটা হবে, ঠিক আছে। যার জন্য আপনারা কী করবেন, এখানে দেখুন একটা ইয়েস বা হ্যাঁ আইকন পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে একটা মেসেজ দিয়ে আপনাকে দেখাবে ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এই কাজটা কিন্তু ইনস্ট্যান্ট করা যায়, ঠিক আছে। এবার কী করবেন, এখানে দেখুন ওকে বা ঠিক আছে এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এই প্রসেসটিকে যদি আপনি ফলো করেন, আপনার আধার কার্ড বেসিক আপনার রেশন কার্ডকে কিন্তু ইনস্ট্যান্ট ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে।
তারপরে আপনাকে উইদিন 7 days ওয়েট করতে হবে। তারপরে এইখানে দেখুন যে আনআইডেন্টিফাইড এই লেখাটা দেখাচ্ছিল, এটা কিন্তু 7 দিনের মধ্যে ঠিক হয়ে আইডেন্টিফাইড হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করে নেবেন। এবার আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি জানতে চান আয়ুষ্মান ভারতের কেওয়াইসি কীভাবে করতে হয়, তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা আই বটমের লিঙ্ক দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলে জানতে পারবেন আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি কীভাবে করতে হয়। আশা করছি ফ্রেন্ড এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন, আধার কার্ড দিয়ে কীভাবে রেশন কার্ডকে কারেকশন করতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনাদের মনে কোনো রকম কোনো কিছু কোশ্চেন থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিনচিনা ওয়াইটি।